আচ্ছা, তো ডোমেইন আবার আবার একটু বলে দিই। ডোমেইনটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের যে নাম সেইটা, আর হোস্টিং যেটা সেটা হচ্ছে আমি ওয়েবসাইটের ভিতরে যে আমার অনেক কিছু কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট গুলোকে একটা জায়গা দিতে হবে গ্লোবালি মানুষজনের ভিজিট করার জন্য। সেই জন্য সেই হোস্টিং এ আমি তাকে জায়গা দেবো যে তুমি আমার ওয়েবসাইটটাকে রেখে দাও যাতে অন্য মানুষজন আসে এবং সেখান থেকে সবকিছু দেখতে পারে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ডোমেইন আর হোস্টিং। আমরা একটু ভিতরে আসি, যে ডোমেইন হোস্টিং আমরা দেখলাম এবং আমরা ডোমেইনের মধ্যে কয়েকটা বিষয় দেখছিলাম। এই যে এইখানের ভিতরে দেখেন নীল কালার যেটা, সেটাকে আমরা বলবো মেইন ডোমেইন, ঠিক আছে? সেটাকে আমরা বলবো ডোমেইন নেম অথবা মেইন ডোমেইন। আর এইখানে ডট কম যেটা, সেটাকে টপ লেভেল ডোমেইন বলে, অথবা কেউ কেউ এক্সটেনশন বলে, ঠিক আছে? তো এক্সটেনশন বিভিন্ন রকমের হয়, ডট এক্স ওয়াই জেড, ডট ইনফো, ডট নেট, ডট নিউজ, অনেক কিছু হয়। কিন্তু আমাদের জন্য, আমরা যেহেতু ফ্রিল্যান্সার বা আমাদের একটা পোর্টফোলিও থাকতে হবে, আমরা অবশ্যই ডট কম ডোমেইনটাকে নিব। ডট কম ডোমেইনটাকে নেওয়ার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে ডট কম ডোমেইনের র্যাঙ্ক খুব দ্রুত পাওয়া যায়। কিন্তু এক্স ওয়াই জেড, ইনফো, নিউজ এই টাইপের ডোমেইন গুলোর এক্সটেনশন যদি আমরা নেই, সেই ডোমেইন গুলোকে র্যাঙ্ক পাওয়াতে আমাদের একটু কষ্ট হয়, ঠিক আছে? বাট র্যাঙ্ক যে পাওয়া যাবে না এরকম কিন্তু কিছু না, ঠিক আছে? যেটাতেই আপনি কাজ করবেন, যে কোনো একটা ওয়েবসাইট ধরে যদি আপনি কাজ করেন, এটা এসইওর পার্ট যদিও, আপনি যে কোনো একটা ওয়েবসাইট ধরেই যদি কাজ করেন আপনি সেই ওয়েবসাইটটাকে সামনের দিকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? সো এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু মাস্ট আমরা ডট কম ডোমেইন দিয়েই শুরু করব। পরবর্তীতে আমাদের অনেক ডোমেইনের প্রয়োজন পড়তে পারে, তখন আমরা নিজেই বুঝে যাবো যে আমার জন্য এখন কোন ডোমেইন প্রয়োজন, আমার কোন এক্সটেনশনের ডোমেইন লাগবে। সো এটাকে আমরা বলি টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? তারপর এটাকে বলি আমরা ডোমেইন নেম। এই ডোমেইন নেমের পাশে দেখেন ডাব্লিউ পাশে লেখা আছে সাব ডোমেইন। তো এই ডাব্লিউর পাশে আমি যদি যা কিছু লিখি, ধরেন যে মুনতাসির ডট ডোমেইন নেম ডট কম, ঠিক আছে? মানে এইটাই হচ্ছে আমার ওয়েবসাইট, তার সামনে আমি যা কিছু লিখবো, লেখার পর একটা ডট দেবো, সেটাই হবে আমার সাব ডোমেইন, ঠিক আছে? তাহলে আমরা একটা প্রথমে যখন ডোমেইন কিনবো, ডোমেইন কেনার পর আমাদের প্র্যাকটিসের প্রয়োজন পড়বে। অথবা দেখা যাবে যে আপনি একটা ডোমেইন কেনার পর আপনি ধরেন যে ডট টাইপের পোর্টফোলিও বানাতে চাচ্ছেন, ঠিক আছে? একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের পোর্টফোলিও, একটা ওয়ার্ডপ্রেস এর পোর্টফোলিও, একটা আপনার ই কমার্সের পোর্টফোলিও, একটা আপনার স্টাডি ম্যাটেরিয়ালস এর পোর্টফোলিও, ঠিক আছে? সো এভাবে আপনি সাবডোমেইন ক্রিয়েট করে করে অনেকগুলো ডোমেইন বানাইতে পারবেন, ঠিক আছে? সো সাবডোমেইন আপনার আনলিমিটেড ক্রিয়েট করা যাবে। সো সাবডোমেইন আমরা এভাবেই ক্রিয়েট করবো এবং আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা এই কাজটাই করবো, ঠিক আছে? ডোমেইন নেম কেনার পর আমরা সাবডোমেইন এভাবেই ক্রিয়েট করব। আর এখানে হচ্ছে আমার প্রোটোকল। অবশ্যই আমরা যখন একটা ডোমেইন কিনতে যাব, এইচটিটিপিএস, এই এস আলা যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলটাকে অবশ্যই সিলেক্ট করে দিব। এতে আমাদের সাইটটা সিকিউর থাকে এবং বিভিন্ন কান্ট্রি হোক বা বিভিন্ন ইউজার হোক, তাদের সামনে মাঝে মাঝে কিছু পপ আপ আসে, দেখবেন যে সাইট হচ্ছে অ্যাটাক বা হচ্ছে সাইটের প্রাইভেসি হাইড করা আছে বা সাইটের প্রাইভেসি অ্যাটাক করতে পারে, এই টাইপের কিছু আসে। তখন আপনার যদি এসটা থাকে তখন এটা আপনার কোনো হ্যাম্পার করবে না, এবং আমরা যখন ডোমেইন কিনতে যাব তখনই আমরা কিন্তু এভাবে কাজ করতে পারবো, ঠিক আছে? আর আমরা একটা ডোমেইন নেম কিনবো, ডোমেইন নেম কিনে আমরা কিন্তু অনেক রকমের সাব ডোমেইন ক্রিয়েট করবো, ঠিক আছে? বাট সাব ডোমেইনের জন্য আমাদের কিন্তু কোনো টাকা পয়সার দরকার নাই, এটা আমরা একটু পরে আরো বিস্তারিত বলবো, ঠিক আছে? তো আমাদের মেইন একটা ডোমেইন থাকবে, এই ডোমেইন নেমের জন্যই আমাদের শুধুমাত্র টাকা পয়সা দিতে হবে। দেন আপনি আনলিমিটেড সাব ডোমেইন ক্রিয়েট করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন। এখন এই ডোমেইন নেমটা আমাদের কেন দরকার? ডোমেইন নেমটা আমাদের দরকার হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে। এটা খুব ভালোভাবে মনে রাখেন যে আমাদের একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে। আপনার ক্যারিয়ার যদি, মানে ক্যারিয়ার না, আপনার যদি এরকম একটা ইন্টেনশন থাকে যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি আপনার জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করবেন, আপনি আপনার স্টুডেন্ট শিপ আছে এই স্টুডেন্টশিপের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি যখন সময় পাবেন তখন ফ্রিল্যান্সিং করবেন, আপনার দেখা যায় যে 6 মাসের একটা সেমিস্টার থাকে, সেই সেমিস্টার শেষ করে বাকি 2 মাস আপনি বসে থাকেন, সেই 2 মাসে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি যাই করেন না কেন আপনার একটা পোর্টফোলিও থাকা মাস্ট, ঠিক আছে? এখন অনেকে আপনারা বলতে পারেন যে ভাই পোর্টফোলিও তো আমরা যে কোনো জায়গায় তৈরি করে রাখতে পারি, তাহলে আমাদের কেন ডোমেইন লাগবে আর কেন আমাদের হোস্টিং লাগবে, ঠিক আছে? হোস্টিং আপনি যা কিছু ইউজ করতে পারেন, একজনের একটা হোস্টিং কিনে আপনারা 10 জন ইউজ করতে পারেন, অথবা আপনার একটা ফ্রেন্ডের হোস্টিং আছে আপনি সেখানেই আপনার ডোমেইনটাকে হোস্ট করে দিতে পারেন, এটাতে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। কারণ কোন ইউজার কোন হোস্টিং থেকে আমার ওয়েবসাইটটা আসতেছে এটা দেখতে পারে না, ঠিক আছে? সো আপনার যেখানে কমফোর্টেবল ফিল হবে আপনি সেই হোস্টিং এ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার একটা ডোমেইন থাকা মাস্ট। এখন বলতে পারেন যে ভাই আমি তো ইনফিনিটি ফ্রি ওয়েব,
আমি বলছিলাম কিন্তু আপনাদের টেস্টি এর মতো। সো ইনফিনিটি ফ্রি ওয়েবে আপনার কিন্তু 5 GB একটা হোস্টিং দেয়, সাথে আপনাকে 3টা প্রোফাইল ক্রিয়েট করতে দেয়, মানে 3টা আপনি ডোমেন সেখানে ক্রিয়েট করতে পারবেন। তবে তার পাশে লেখা থাকবে free.uk অথবা site.uk, এই টাইপের কিছু একটা থাকবে, ঠিক আছে? তো এইটা থাকার কারণ কি, এটা থাকলে সমস্যা কি আর না থাকলে সমস্যা কি? আপনার যদি একটা নিজের ভাই নেমে, ভাই হ্যাঁ একটু বলেন। ভাই, তানজিমকে একটু অ্যাড করেন ভাই। কি করব? তানজিমকে একটু অ্যাকসেপ্ট করেন ভাই, ও ঢুকতে পারে নাই। ও আচ্ছা, এখানে নাই তো, সবাইকে তো অ্যাকসেপ্ট করা। ও বললো রিকোয়েস্ট দিয়েছে, আপনি অ্যাকসেপ্ট এখনো করেন নাই, ফোন দিয়েছিল। এই যে ভাই আপনি হচ্ছে কাউকে হোস্ট করে দেন, আপনি রেগুলার ক্লাসে। এগুলো কেমনে করে আমি জানি না তো। এমনি তো সবার কাছে অ্যাক্সেস থাকার কথা, আপনারা জয়েন করাই দিতে পারবেন মনে হয়। সব এই যে অন করে দেওয়া আছে, দেখেন এই যে ওপেন, সে জয়েন করলেই হবে। আরেকবার একটু বলেন, ঠিক আছে? আমি তো ম্যানুয়ালি জয়েন করতেছি না, এই যে অটো জয়েন হবে, হ্যাঁ। আচ্ছা ভাই আচ্ছা আমরা সাবডোমেন তো শুধু ডাব্লিউ যখন কথা বললি, সাবডোমেন তো শুধু ডাব্লিউ বা অন্য কোনো ডোমেন তো নাই। আমি যদি জানি ওয়ার্ল্ড ওয়াইড www.এটা ছাড়া অন্য কোনো সাবডোমেন নাই নাকি আরো না আছে? না, আমাদের এইখানে এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিছে ভাই। এখানে আপনি স্বাধীন লিখতে পারেন, আপনি ডোমেইন লিখতে পারেন, আপনি হোস্টিং লিখতে পারেন, আপনার মেইন ডোমেনের পাশে আপনি যা লিখবেন সেটাই সাবডোমেইন হয়ে যাবে, হ্যাঁ। এটা সাবডোমেইন হয়ে যাবে, আমি পরে বলতেছি, সমস্যা নাই। সাবডোমেইন নিয়ে যদি প্রশ্ন থাকে সেটা আমরা ক্লিয়ার করব। আচ্ছা আগে একটু বলি যে আমরা ওইখানে ইনফিনিটি ফ্রি ওয়েব সেটা যে আছে, আপনি কিন্তু সেটা আনলিমিটেড মেয়াদে ইউজ করতে পারবেন, 3টা প্রোফাইল, এবং আপনি 5 GB হোস্টিংও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনার নেটলিফাই নামে আরেকটা ওয়েবসাইট আছে, আপনি সেখানেও এই ফিচারটা পেয়ে যাবেন, তবে ওখানে 3টা পারবেন না, ওখানে আপনি একটা পারবেন, ঠিক আছে? বাট আপনি কিন্তু পারতেছেন। তাহলে কথা হচ্ছে যে আমি কেন তাহলে টাকা দিয়ে ডোমেইনটা কিনবো? আমি বলতেছি যে ওই আপনার যদি এরকম মেন্টালিটি থাকে যে আপনি ক্লায়েন্টের কাজ করে টাকা অর্জন করবেন, তাহলে অবশ্যই আপনার আজকে হোক আর কালকে হোক আর 1 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, ঠিক আছে, আপনার মাস্ট একটা পোর্টফোলিও লাগবে। এবং এই পোর্টফোলিও ডোমেইন নেম আপনার ব্র্যান্ড নেম, আপনার যে ব্র্যান্ড কি বলে, উম, আপনার যে ব্র্যান্ড নেম থাকবে সেই ব্র্যান্ড নেমের হইতে হবে, ঠিক আছে? এখন ব্র্যান্ড নেম জিনিসটা কি? ব্র্যান্ড নেম এইরকম হইতে পারে, যেমন ধরেন মারুফ ভাইকে আমি দেখতেছি। সো মারুফ ভাই চাইলো যে তার একটা কিওয়ার্ড হচ্ছে মারুফ, ঠিক আছে, তার কিওয়ার্ডটাই হচ্ছে মারুফ, অথবা মারুফ সাথে কিছু একটা লেগে লাগাই দিল, ধরেন মারুফ বিডি, হ্যাঁ, এরকম কিছু একটা লাগাই দিল। তো সে ওই মারুফ বিডি যেটা আছে সেটাকেই সে ব্র্যান্ড নেম বানাইতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে সে যদি ব্র্যান্ড নেম বানাইতে চায় তাহলে অবশ্যই তার ওই নামে একটা ডোমেইন লাগবে। এখন ওই নামে কেন ডোমেইন লাগবে? ওই নামে ডোমেইন থাকলে কেউ যদি মারুফ নামেও সার্চ করে, গুগলে যদি কেউ মারুফ নামে সার্চ করে, সাথে সাথে তার ওয়েবসাইট হোক বা তার ওই ওয়েবসাইট রিলেটেড আর কিছু হোক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, কোরা হোক, তারপর ধরেন যে তার ফেসবুক হোক, ইউটিউব হোক, যা থাকবে সেগুলো সামনের দিকে আসতে থাকবে, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে নিজের ব্র্যান্ড নেম দিয়ে ডোমেইন কেনার চেষ্টা করব, ঠিক আছে? এখন এখানে কোনো জোর জবরদস্তি থাকবে কিনা এগুলো আমরা একটু পরে আসতেছি, এখানে আমরা এখন এগুলো বলতেছি না, ঠিক আছে? জাস্ট এটা একটু মনে রাখেন যে আপনার আজ হোক কাল হোক, আপনি যদি আসলে ফ্রিল্যান্সিং বুঝতে শুরু করেন বা আসলে একটু টাকা ইনকাম করা শুরু করেন, পরবর্তীতে আপনি এক সময় না এক সময় ঠিকই গিয়ে বুঝতে পারবেন যে আমার একটা পোর্টফোলিও দরকার এবং পোর্টফোলিওটা আমার এই ব্র্যান্ড নেমে দরকার, ঠিক আছে? সো ব্র্যান্ড নেম নিয়ে পরবর্তীতে আমরা আরো অনেক কথা আছে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভাবে ব্র্যান্ড নেমটাকে ফোকাস করব। সো ব্র্যান্ড নেমটা আমাদের মাস্ট লাগবে, এবং ব্র্যান্ড নেমটা হবে আপনার একটা কিওয়ার্ড, ছোট্ট একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আপনি আজীবন র্যাঙ্ক দিতে থাকবেন যদি এরকম ফ্রিল্যান্সিং করতে চান, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে না, আমি কোনো না কোনো সময় আমি ফ্রিল্যান্সিং করব, তাহলে আপনার ব্র্যান্ড নেম দিয়েই আপনার ডোমেইন নেমটা নেওয়া সব থেকে বেটার। এরকম বলতেছি না যে আপনার লাগবেই, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আসেন, আপনারা যখন একটা ডোমেইন নেম খুঁজতে যাবেন, আমি কিন্তু ডোমেইন নেম নিয়েই কথা বলতেছি, ঠিক আছে? সো ডোমেইন নেমটা কিরকম হওয়া উচিত? ডোমেইন নেম আমাদের একটা ব্র্যান্ড ডোমেইন হওয়া উচিত, ঠিক আছে? ব্র্যান্ড নেমের একটা ডোমেইন হওয়া উচিত। তারপরে আসেন, এখন আপনি যদি একটা এজেন্সি দিতে চান, এখন এজেন্সি দিতে গিয়ে আপনি আবার মারুফ এজেন্সি এরকম যদি আপনি রাখেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন আপনার এজেন্সির নাম আপনি যদি এরকম রাখেন যে
কি রাখবেন, ধরেন যে অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে, ধরেন যে antibiotics.com এরকম যদি রাখেন, আপনার এজেন্সির নামই হচ্ছে এটা, তাহলে আপনার অ্যান্টিবায়োটিক্সকেই ধীরে ধীরে আমরা গুগলে কিভাবে র্যাঙ্ক দিতে হয়, কিভাবে এসইও করতে হয়, সেটা করে করে আপনি নিয়ে যেতে পারবেন সামনে, ঠিক আছে। বাট আপনার পোর্টফোলিও কিন্তু ওইটা হচ্ছে না, ওইটা আপনার এজেন্সি পোর্টফোলিও হবে। সো এজেন্সি পোর্টফোলিও যখন আমরা করতে যাব, তখন এজেন্সি পোর্টফোলিওটাকে আমরা ডমিনেট করে আমরা সেই অনুযায়ী নাম দেবো, ঠিক আছে। আর আমরা যখন নিজের পোর্টফোলিওর কথা বলতেছি, এইখানে যা বলতেছি এটা হচ্ছে নিজের পোর্টফোলিওর কথা। নিজের পোর্টফোলিওতে অবশ্যই নিজের যদি একটা ব্র্যান্ড নেম দেওয়া যায়, তবে এই ব্র্যান্ড নেমটা দেওয়ার আগে আরো কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার 2 ওয়ার্ডের একটা ডোমেইন খুঁজতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আমার হচ্ছে 3 ওয়ার্ড, মুনতাসির হাসনাত স্বাধীন। আমি যদি এরকম একটা বড় লং একটা ডোমেইন নেম নেই, তাহলে এই ডোমেইন নেমটাকে র্যাঙ্ক দিতে আমার সমস্যা হবে এবং মানুষজন এত বড় ডোমেইন নেম টাইপ করবে না। এবং দেখা যাবে যে মুনতাসির হাসনাত, এই মুনতাসির হাসনাত ডোমেইনটা যদি র্যাঙ্ক করে থাকে, তাহলে মুনতাসির লিখলে হাসনাতের যে বাকি যে সাইটেশনটা আছে সেটা সাজেশনে আসবে, ঠিক আছে, গুগলের সাজেশনে আসবে। বাট আমি যদি শুধুমাত্র এই মুনতাসির হাসনাত স্বাধীন পর্যন্ত রাখি, তখন কিন্তু মুনতাসিরের পরে হাসনাত স্বাধীন এইটা কিন্তু আসার চান্স একটু কম। সেই কারণে আমরা লং যে ডোমেইন থাকে সেই লং ডোমেইনটাকে অ্যাভয়েড করব। আমরা খুব ছোট্টখাট্ট ডোমেইন নেব, যেটা লিখতে ইজি হয়, মানুষের পড়তে ইজি হয়, বাট আপনার কাছে অনেক অ্যাট্রাকটিভ লাগে এবং আপনার ব্র্যান্ডকে ফলো করে, ঠিক আছে। তো এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ডোমেইন নেম সিলেক্ট করতে যাব। এই ডোমেইন নেম যখন আমরা সিলেক্ট করতে যাব, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনি এখান থেকে আমার একটু বের হইতে হবে এবার। ধরেন আপনি মারুফ নামে আমি একটু সার্চ করি। আপনি যখন একটা ডোমেইন নেম কিনতে যাবেন, তার আগে অবশ্যই আপনার যে নেমে আপনি কিনতে যাচ্ছেন সেটা আগে গুগলে প্রথমে একটু সার্চ করবেন। ধরেন আমি চাচ্ছি মারুফ.com, ঠিক আছে। তো আমি আপাতত শুধু মারুফ লিখলাম, লিখে আমি একটু এন্টার করব। এন্টার করে দেখবো যে এখানের ভিতরে আমার কম্পিটিশন কেমন, ঠিক আছে। আমার কিন্তু কম্পিটিশন আগে দেখতে হবে। যেমন এইটার ভিতরে যদি আসি, কাজী মারুফ, এটা হচ্ছে কি বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর। আচ্ছা, কোপা শামসুর ফিল্ম অ্যাক্টর এরকম টাইপের। তো এখানে আসেন, দেখেন। তো আমি বলবো যে মারুফ ভাই যিনি আছেন, উনি যদি মারুফ দিয়ে ডোমেইন নেম নেয়, তাহলে ওনার কম্পিটিশন অনেক হাই হবে, ঠিক আছে। কেন? দেখেন অনেক মারুফ খান আছে, প্রচুর মারুফের এখানে ডোমেইন হোক বা তার ইমেজ হোক, বিভিন্ন ভাবে গুগল তাকে ইন্ডেক্স করে রাখছে, ঠিক আছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই যে প্রথমে নায়ক নায়িকা এগুলো আসতেছে, ঠিক আছে। তো নায়ক নায়িকা যখন আসতেছে, সে যখন শুরু করবে, ধরেন মারুফ দিয়েই শুরু করলো, তার সবার প্রথমে তার ইমেজ গুলো বা তার ইন্ডেক্সিং গুলো থাকবে একদম নিচে, ঠিক আছে। তো ধীরে 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 সেটা দিয়ে দিয়ে বাড়বে, সেই পোস্ট করবে, পোস্ট গুলো র্যাঙ্ক হবে, অনেক কিছু করার পর দেখা যাবে ধীরে ধীরে সে সামনের দিকে আসতে থাকবে। তো আমি বলবো এই নামগুলোকে একটু অ্যাভয়েড করবো, ঠিক আছে। তাহলে ডিরেক্ট যে মারুফ সেটা কিন্তু আমরা নিচ্ছি না, তাহলে আমরা অন্য কিছু দিয়ে একটু ট্রাই করবো, ঠিক আছে। ধরেন মারুফ বিডি আমরা দিতে পারি, দিয়ে আমরা একটু ট্রাই করবো। দেখেন আমি যখন মারুফ বিডি দিলাম, দেখেন আমার কাছে আর কোনো রেজাল্ট নাই, আমার কাছে কয়েকটা রেজাল্ট, আমার কাছে শুধুমাত্র এই কয়েকটা রেজাল্ট। তো আমি কিন্তু আমার কম্পিটিশনটাকে অনেক কমাই নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে আপনি যখন একটা ডোমেইন নেম সিলেক্ট করতেছেন, আপনার ডোমেইন নেমটা কি হবে, আপনি এই নামে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যত কিছু আছে, ইউটিউব হোক, ফেসবুক হোক, ফেসবুক বাদ ইউটিউব হোক, ফাইবার হোক, এই টাইপের একটা ইউজার নেম সিলেক্ট করেন, যে ওই ইউজার নেমটার সাথে আপনার ডোমেইনে যাতে একটু মিল থাকে। এতে আপনার সুবিধা কি, আপনার কম্পিটিটরের আপনি সহজে বিট করতে পারবেন, পাশাপাশি আপনি সব জায়গাতেই গুগলে র্যাঙ্কিং এ আসতে পারবেন। যেমন ধরেন আমি এখানে যদি লিখি মুনতাসির হাসনাত, আমারটা একটু লিখে দেখাই আমার। তো দেখেন মুনতাসির হাসনাত যখন লিখলাম, দেখেন আমার এখানে সবার টপেই কিন্তু আমি, ঠিক আছে। আমি যদি অন্য ব্রাউজারে একটু সার্চ করি, ধরেন আমি এইটাতে আমার অন্য একটা ব্রাউজারে আমি একটু সার্চ করি, দেখি এখানে কত, কারণ ওইটাতে আমি সবসময় সার্চ করি। এবং চাইলে আপনারাও ওখানে আপনার ওই দিক থেকে সার্চ করে দেখতে পারেন যে গুগলে আমার র্যাঙ্কিং কোথায় আছে, ঠিক আছে, বা কত নম্বরে আমার শো করতেছে। দেখেন আমি এইখানে যদি আসি, এইখানে আসার পরে আমার সবার প্রথমে আমার ওয়েবসাইটটাই আসতেছে, ঠিক আছে, এবং আমার একটা ছবি আসতেছে। তারপরে দেখেন আমার লিঙ্কডইন প্রোফাইলটা আসতেছে। তারপর দেখেন এই যে এখানে যে আসতেছে, এইটাও কিন্তু কোথা থেকে আসতেছে, muntazirasnat.com, অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি ক্লায়েন্ট হিসেবে তাকে অ্যাড করে রাখছি, সেই জন্যই কিন্তু আসতেছে। আবার আসেন, আমার ইউটিউব আসতেছে, আমার ফাইবার আসতেছে, আমার লিঙ্কডইন আসতেছে। আবার দেখেন আমার ওয়েবসাইটের একটা পেজ র্যাঙ্ক করে বসে আছে। তারপর দেখেন আমার ফেসবুক র্যাঙ্ক করে বসে আছে। শাটার স্টকে আমি সেল করছিলাম কিছু, সেটাও আমার কিন্তু সামনে এসে বসে আছে, ঠিক আছে।
তারপরে দেখেন এই যে ফেসবুক, আবার হচ্ছে ফেসবুকের প্রোফাইল, আর একটু নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে দেখেন এই যে পিন্টারেস্টও আমার আসছে, অ্যামাজনে আমার এমনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেটাও আসছে। তারপরে দেখেন এই যে মানুষের একটা জিনিস ঢুকে পড়ছে। তারপর গ্রামীণ ফোন একাডেমির সাথে আমার যে কানেকশন আছে এইখানে দেখেন এই যে মুনতাজির আজনাব, অর্থাৎ গ্রামীণ ফোন একাডেমি আমাকে লিঙ্ক জুস দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সে আমাকে এসইওর যে ব্যাকলিঙ্ক থাকে, যেটা থাকে আর কি, এটা আসলে ইন্টারনালি কাজ করে, সেটা থেকেও কিন্তু আমার এখানে সার্চ পাচ্ছে। তারপর দেখেন এই যে এখানে ওয়েবসাইট মানে ইউটিউব ভিডিও বানানো আছে সেখানেও আসছে। সো মোটামুটি প্রথম 2 পেজে আমি কিছুটা হলেও জায়গা দখল করে আসি, ঠিক আছে। এবার আমি যদি একটু ইমেজে আসি, ইমেজেও দেখেন আমার ইমেজ কিন্তু শো করতেছে। সো আমি যেটাই হোক না কেন, একদম খুব টপে না থাকলেও যেভাবেই হোক না কেন, আমি মোটামুটি গুগলে কোনো এক জায়গায় ভালো একটা পজিশনে আসি, যেটা এই এসইওর মাধ্যমে সম্ভব হয়েছে। এবং এইখানে ফুল র্যাঙ্কটাই সবার প্রথমে আপনাকে দিবে ওয়েবসাইট, ঠিক আছে, আপনার পোর্টফোলিও। কেননা আপনার পোর্টফোলিওর মধ্যে ডিএ আছে, আপনার পোর্টফোলিওর মধ্যে পিএ আছে, ঠিক আছে। তো এই ডিএপি এর মাধ্যমে আপনি যখন এসইও করেন বা আপনি একটা পোস্ট লেখেন, আসলে আপনি একটা এসইও ফ্রেন্ডলি যখন পোস্ট লেখেন, সেই এসইও ফ্রেন্ডলি পোস্টার মধ্যেই আপনার যদি মুনতাসির আসনাদ এই নামটা থেকে যায়, সাথে সাথে ওইটাই কিন্তু আপনাকে ব্যাকলিঙ্কিং দিয়ে দিবে, ঠিক আছে। আপনাকে ওইভাবে লিঙ্ক এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পুশ করে দিবেন, এটা এত কিছুর দরকার নেই। আপনি কন্টিনিউয়াস পোস্ট করতে থাকেন আপনার পোর্টফোলিওটাতে, দেখবেন ধীরে ধীরে আপনার পোর্টফোলিও সামনের দিকে আসতেছে। তো নাম সিলেকশনের সময় কিভাবে নাম সিলেক্ট করবেন, আই থিঙ্ক আমি একটু হলেও আপনাদের বুঝাইতে পারছি যে নাম ছোট হবে, নাম 2 নামের হবে, খুব বড় নাম হবে না, অবশ্যই .com এর একটা নাম রাখতে হবে। পাশাপাশি আপনার ওই নামের কোনো কম্পিটিটর আছে কিনা খুব ভালোভাবে আগে রিসার্চ করে নিতে হবে। সেটা কি, গুগলে আপনি রিসার্চ করে নেবেন। তারপর গুগলে নিলেই হবে, আর আপাতত অন্য কোথাও রিসার্চ করার প্রয়োজন নাই, কেননা গুগলে আপনি যদি ভালো র্যাঙ্ক দিতে পারেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এবং আরো একটা দেখেন, আমি যদি একটু ব্যাকে আসি, আমার বিজনেস প্রোফাইল যেটা, সেটাও কিন্তু আমার 1 নাম্বার পেজে সুন্দরভাবে শো করতেছে। এই যে আমার বিজনেস প্রোফাইল, এবং এই বিজনেস প্রোফাইল থেকে আরো কিছু জিনিস এইখানে শো করতেছে। সেটা কি, দেখেন এই যে এই টাইপের এই যে পোস্ট গুলো, এই পোস্ট গুলো কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো আমরা এগুলো দেখাবো, আমাদের গুগল বিজনেস প্রোফাইলের আলাদা ক্লাস হবে, সেটা আমরা দেখাবো। এবং আপনাদের একটা শিট দেওয়া হবে, আমরা তখন এক্সচেঞ্জ করব, রিভিউ এক্সচেঞ্জ করব। তো সেগুলো আমরা দেখাবো, ওটা নিয়ে আর কথা না বলি। তো আই থিঙ্ক এই জিনিসটা আমি একটু হলেও আপনাদের বোঝাইতে পারছি, ঠিক আছে। আমি আপনাদের প্রশ্ন নেব, এখন কেউ মাইক ওপেন করিয়েন না, আমি প্রশ্ন নেব, সমস্যা নেই। তাহলে এইভাবে আর কি র্যাঙ্ক আমাদের আসবে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো হচ্ছে পোস্ট দিয়ে দিয়ে র্যাঙ্ক করছেন। না ভাই, আমি পোস্ট দেই নাই, আপনি যে দেখতে পারেন আমার ওয়েবসাইটে মানে 2-3টা পোস্ট আছে, তো ওই পোস্ট গুলো র্যাঙ্কে নাই, ঠিক আছে। জাস্ট হচ্ছে ওই যে একটা ডোমেইন কেনা হয়েছে, ওই ডোমেইনটাকে প্রতি বছর লালন পালন করা হয়, ঠিক আছে। মানে প্রতি বছর ওইটাকে কি করা হয়, আপনার রিনিউ করা হয়। আপনি যত বেশি বছর রিনিউ করবেন, আপনার ডোমেইনের অথরিটি তত বাড়তে থাকবে, ওই ডোমেইনটা অটোমেটিক্যালি গুগলের মধ্যে সামনে আসতে থাকবে। আর ওখানে যদি আপনি একটু এরকম পোস্ট দেন মাঝে মাঝে, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে, তাহলে তো একদম টপে থাকবে। আচ্ছা, এবং দেখেন আরো একটা বিষয় মাথায় রাখবেন, ডোন্ট ইউজ হাইপেন, ঠিক আছে। এই যে ডোমেইন, এরকম একটা হাইপেন দিলেন, দিয়ে নেম, এরকম কোন টাইপের ডোমেইন আপনি সিলেক্ট করবেন না। ডোমেইন নেম কিভাবে চেক করব আমরা এখনই দেখতেছি, তখন আমরা কোনো হাইপেন ইউজ করব না, ঠিক আছে। তার মানে ডোমেইন নেমের মধ্যে আমাদের কিছু যেন না থাকে, আমরা এইটা চেষ্টা করব। এবং এক্সটেনশন আমরা অবশ্যই .com নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো দেখেন অনেক কথা আমি অলরেডি বলে ফেলেছি, যেমন হচ্ছে ফর পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমার ডোমেইন লাগে, শো ইওর পোর্টফোলিও, এগুলোতে একটু পরে আসতেছি। আমি আগে একটু আপনাদের দেখাই যে কিভাবে আমরা ডোমেইন সার্চ করব, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে এই যে পুতুল হোস্টে আসবেন, পুতুল হোস্ট অথবা যে কোনো একটা ওয়েব হোস্ট সার্ভারে আপনি চলে যাবেন, গিয়ে এই সবার প্রথমেই দেখবেন যে রেজিস্টার ইওর ডোমেইন বা সার্চ ইওর ডোমেইন। জাস্ট আপনি এখানে প্রথমে সার্চ করবেন যে ওই নামে ডোমেইন আছে কিনা, ঠিক আছে। যেমন ধরেন যে লেটালিয়ার নামে একটা ডোমেইন আমি জাস্ট সার্চ করতে যাচ্ছি, আমরা কি সার্চ করে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর একটু অপেক্ষা করবো, এবং এখানে আমরা দেখবো যে ওই নামে আমাদের ডোমেইনটা আছে কিনা, ঠিক আছে। এই যে ধরেন যে এই নামে আমার ডোমেইনটা কিন্তু আছে, এবং এখানে ডোমেইন কত 1390 1400। আমরা এখান থেকে কিন্তু ডোমেইন কিনবো না, আমরা এখানে শুধুমাত্র ডোমেইনটাকে সার্চ করব, ঠিক আছে, যে ডোমেইনটা আমার অ্যাভেলেবল আছে কিনা। যেমন দেখেন আমি মুনতাসির আসনাদ যেহেতু, একটু সার্চ করি, দেখবেন যে এটা অলরেডি টেকেন, তার মানে এটা নাই, ঠিক আছে। তাহলে আপনাকে কিন্তু শুধু এই যে গুগলে আপনি সার্চ করে আসলেন, এসেই সাথে সাথে সেই ডোমেইন পেয়ে যাবেন, এরকম কিন্তু কিছু না। এবং আপনার যদি 2 নামের আপনার এই টাইপের ডোমেইন না থাকে,
তাহলে বললাম যে ডোমেইনের সাথে আপনারা আর কিছু অ্যাড করে দিবেন, ঠিক আছে, সামনে পিছিয়ে কিছু একটা সুন্দর অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু কাজ করবেন। এবং আপনার এই যে সাজেশন যে ডোমেইন গুলো আছে এখান থেকে আপনাদের সুন্দর সুন্দর কিছু নাম দিবে, ঠিক আছে, সেই নামগুলো আপনারা নেবেন। আর পাশাপাশি আপনি চ্যাট জিপিটি কেও ইউজ করতে পারেন, তবে চ্যাট জিপিটিতে যেগুলো দিবে সেগুলো কিন্তু এসে আপনি এখানে পাবেন না, ঠিক আছে, কারণ সেগুলো হচ্ছে চ্যাট জিপিটি যেগুলো জানে সেগুলো মোটামুটি সবগুলোই মানুষের নেওয়া, কিন্তু ওইখান থেকে ছোট আইডিয়া পাবেন, ওইটার সাথে আপনি আপনার ডোমেইনের কোনো কিছু একটাকে অ্যাড করে দিবেন। এবং মনে রাখবেন আপনি যেটা দিচ্ছেন, ডোমেইন নেম যেটাকে বানাচ্ছেন, এই ডোমেইনটাকে আপনার অনেক দিন লালন পালন করতে হবে। তো আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো হবে, আপনার যে ফেসবুক হোক, কুয়ারা হোক, তারপর হচ্ছে পিন্টারেস্ট হোক, এইগুলোতে আপনার যেন সেম টাইপের ইউজার নেমটা থাকে। এই সেম টাইপের ইউজার নেম থাকলে আপনার জন্য সুবিধা কি, আপনার জন্য সুবিধা হচ্ছে গুগলে আপনাকে সার্চ করলে, কোনো ক্লায়েন্ট সার্চ করলে সাথে সাথে আপনার কোনো না কোনো একটা সোশ্যাল মিডিয়া আসবে, সেই সোশ্যাল মিডিয়া দিয়ে আপনার সাথে কানেক্ট হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এভাবে আমরা ডোমেইনটাকে খুঁজবো, ঠিক আছে, এখানে এসে ডোমেইনটাকে খুঁজবো। বাট ডোমেইনটাকে বাই করবো কোথায়, একটু খেয়াল রাখেন, ডোমেইনটাকে বাই করবো কোথায় থেকে, ডোমেইনটাকে বাই করবো ইন্টেল ওয়েব হোস্ট এখান থেকে, ঠিক আছে। কেন? কারণ এখানে ডোমেইনের প্রাইস কম, এখানে ডোমেইনের প্রাইস 1000। এখন এর থেকে যদি কমে কোথাও ডোমেইন পান তাহলে অবশ্যই আপনি কিনে নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত আমি মোটামুটি এই জায়গায় পাইছি, সেই জন্য আমি এখান থেকেই ডোমেইন পারচেজ করছি, এবং আগের ব্যাচেও আমি এটাই বলছি। তবে এর থেকে কম যদি কোথাও পান তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে কিনে নেবেন এবং গ্রুপে সাজেস্ট করবেন যাতে অন্যরাও উপকৃত হয়, ঠিক আছে। এখন তাহলে কথা হচ্ছে ভাই ডোমেইন এক জায়গায় নেব আর হচ্ছে হোস্টিং এক জায়গায় নেব। হ্যাঁ, অবশ্যই হোস্টিং আমরা অন্য এক জায়গায় নেব, নিয়ে এই এই ডোমেইনকে আমরা ওই হোস্টিং এর সাথে কানেক্ট করে দেব, ঠিক আছে। ডোমেইনের সাথে হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয় সেটার ভিডিও আমি আপনাদের গুগল ক্লাসরুমে সাথে দিয়ে দিব, ঠিক আছে, আপনার ওখান থেকে চাইলে দেখতে পারেন। তো দেখেন আমরা ধরেন এখানে একটা ডোমেইন আসছি, মানে ডোমেইন ধরেন যে আমার সবকিছু সিলেক্ট হয়ে গেছে, তাহলে আমি একটা ডোমেইন কিনতে আসছি, তাহলে ডোমেইনের প্রাইসটা কিন্তু দেখলেন আপাতত 999 এখানে। এখন আপনার অন্য কোথাও যদি কম থাকে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন বলে, তাহলে আমরা সেটা সেখান থেকে আর কি কেনার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যদি আমরা শুধু ডোমেইন কিনি তখন, হ্যাঁ। আর হোস্টিং আমরা কোথায় থেকে কিনতে পারি, হোস্টিং আমরা অনেক জায়গা থেকে কিনতে পারি। আমি পুতুল হোস্ট পার্সোনালি ইউজ করি, সো এটার পারফরমেন্স আমার কাছে ভালো লাগে, আমি এটাকে সাজেস্ট করবো। পাশাপাশি আরো কিছু আছে, সেটা হচ্ছে পোকো হোস্ট, আমি এগুলোর নামগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। পোকো হোস্ট আছে, পুতুল হোস্ট আছে, ইবিএন হোস্ট আছে, আলফা হোস্ট আছে, তারপর হচ্ছে এই যে ধরেন যে ইন্টেল ওয়েব হোস্ট এটাও আছে, হোস্টিঙ্গার আছে, ঠিক আছে, নেমচিপ আছে। তো হোস্টিঙ্গার আর নেমচিপ এগুলো হচ্ছে এইচ প্যানেল, এগুলোতে আমরা আপাতত যাইতে যাচ্ছি না, মানে আপনাদেরকে এটাকে দিতে যাচ্ছি না। এই হোস্টিঙ্গার এর একটা সমস্যা হচ্ছে ভিপিএস সার্ভার হলে সমস্যা নাই, কিন্তু আপনার যদি ওয়ার্ডপ্রেস সার্ভার হয় তাহলে এই ওয়ার্ডপ্রেস এর ম্যানেজ হোস্টিং যেটাকে বলে, ওইখানে 40,000 ডাটাবেস ধরে শুধুমাত্র, ঠিক আছে। তো দেখা যায় 2-3টা ওয়েবসাইট করে আর আপনি যদি কিছু সাবডোমেইন ক্রিয়েট করেন তাহলেই আপনার ওয়েবসাইটের হোস্টিংটাকে ফুল দেখায়, মানে ডাটাবেসটাকে ফুল দেখায়, তখন আবার ডাটাবেস ডিলিট করতে হয়। তো এই জন্য আমি হোস্টিঙ্গারকে সাজেস্ট করতেছি না, ঠিক আছে। আপনারা এগুলোকেই নেন, এগুলোতে দাম কম, এগুলো থেকে অনেক ভালো আপনি সার্ভিস পাবেন। যেমন ধরেন পুতুল হোস্টে আপনি যদি আসেন, এখান থেকে আপনার ধরেন এই যে 1200 টাকার হোস্টিং আছে, 1500 টাকার আছে, 2000 টাকার আছে, এগুলোতে আপনি 10টা অ্যাড অন ডোমেন দিতে পারবেন। অ্যাড অন ডোমেন মানে মেইন ডোমেন, ঠিক আছে, অ্যাড অন ডোমেন মানে মেইন ডোমেন, এবং 10 জিবি হোস্টিং থাকবে। আর ওইখানে আপনি আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। শুধু এটা পুতুল হোস্টের কথা বলতেছি না, আপনি পোকো হোস্টে গেলেও এই টাইপের অফার পাবেন। পোকো হোস্ট, ইভিএন হোস্ট, ইন্টেল ওয়েব হোস্ট সবগুলোতে আপনি এই টাইপের অফার গুলো পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে কিনবেন, ঠিক আছে। তাহলে ডোমেইন আর হোস্টিং কিনতে কিরকম টাকা লাগবে, ডোমেইন আর হোস্টিং কিনতে আপনি যদি 5 জিবিরও একটা হোস্টিং কেনেন তাহলে এই ডোমেইন আর হোস্টিং কিনতে মোটামুটি আপনার প্রায় 2 থেকে 2,500 টাকা লাগবে, ঠিক আছে। তবে এটা আবার গ্রুপ ওয়াইজ কেনা যায়, তবে গ্রুপ ওয়াইজ কিনলেও এবার আমি আর আপনাদের গ্রুপে থাকবো না, আপনারা নিজেরাই গ্রুপ ক্রিয়েট করে আপনারা কিনবেন, ঠিক আছে। কেননা হচ্ছে আমি যখন কিনে দিই তখন আবার আমার ওইখানে মেইনটেনেন্সের একটা ব্যবস্থা থাকে, তো কারো সমস্যা হলেই আমাকে ওখানে দৌড়াইতে হয়, তো আমি ওখানে যাবো না, ঠিক আছে। আপনারা 2-3 জন বা 4 জন মিলে একটা করে 10 জিবির একটা হোস্টিং কিনতে পারেন, সেখানে আপনারা 10টা ডোমেন যেহেতু, তো 4 জন মিলে 4টা ডোমেন দিয়ে আরো 2টা করে, মানে একজনে ডাবল করে আপনারা ডোমেন ওখানে দিতে পারবেন। আর সাবডোমেন তো আপনারা আনলিমিটেড সেখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো 10 জিবির একটা হোস্টিং যদি ধরেন 1500 টাকা হয়, সেই 1500 টাকা বা 1800 টাকা হয়, সেখানে কিন্তু আপনারা যখন 4 জন বা 5 জন মিলে কিনবেন তখন কিন্তু এটা কিছুই মনে হবে না, ঠিক আছে।
আচ্ছা, এগুলো হচ্ছে 1 বছরের জন্য। আরেকটা বিষয় মনে রাখবেন, ডোমেইন হোস্টিং আপনাদের প্রতি বছর রিনিউ করতে হবে, অর্থাৎ 1 বছর পর পর আপনাকে পে করতে হবে, করে আপনাকে এটা রিনিউ করে নিতে হবে। তাহলেই হচ্ছে আপনার ওই ডোমেইনের ডিএপিএ বাড়তে থাকবে এবং গুগলে সার্চ করলে আসবে। কিন্তু আপনি যদি একটা ডোমেইনে এই বছর নেন, নিয়ে পরের বছর যদি আবার আরেকটা নতুন ডোমেইন নিতে যান, তাহলে কিন্তু আগের ডোমেইনের যে ডোমেইন অথরিটি ছিল সেটা কিন্তু হারায় ফেলবেন। আবার নতুন করে আপনাকে পোস্ট করে এসইও করে সামনের দিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে। আরো একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি এখান থেকে হোস্টিং আর ডোমেইন একসাথে নেন, তাহলে কিন্তু একটা ডোমেইন আপনাকে ফ্রি দেওয়া হবে। তাহলে আপনারা যদি কোনো কারণে গ্রুপ করেন, 3-4 জন মিলে একটা গ্রুপ করে যদি একটা হোস্টিং কেনেন, তাহলে যে কেউ একজন ওইভাবে আর কি একটু কথা বলে নেবেন, ভাই তাহলে এখানে যে ডোমেইনটা দিবে সেই ডোমেইনটা আমি নেব, সো তার বিনিময়ে যেটা প্রাইস হয় সেই প্রাইসটা আমি দেবো। ঠিক আছে। এইভাবে আর কি আপনারা নিজেরা বুঝে বুঝে কথা বলে নেবেন। তবে আমাকে যদি এমনি কোনো ঝামেলা হয় সেই জন্য যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, কিন্তু এই ঝামেলার সলভ আমি দেবো। মানে আপনাদের ধরেন ডোমেইন কাজ করতেছে না, হোস্টিং কাজ করতেছে না, সেই জন্য যদি আমাকে রাখেন তাহলে কিন্তু আমি থাকবো না। ঠিক আছে। আমি শুধু মেনটেন করার জন্য থাকবো, যে এরকম বিষয় যেন 4 জন মিলে আছেন, আপনাদের মধ্যে যাতে কোনো মনোমালিন্য তৈরি না হয় বা এরকম কোনো ঝগড়াঝাটি না হয়, সেই কারণে আমি থাকতে পারি। ঠিক আছে, আপনাদের সাথে এইটা একটা। আর নিজে যদি কিনতে পারেন তাহলে তো এটা ভালো। এখন মাইক ওপেন করিয়েন না, অনেক কথা আছে। ঠিক আছে, কথা বলি আগে তারপর। আচ্ছা, এবার আসেন। তো ডোমেইন হোস্টিং কোথায় থেকে কিনবো আমরা মোটামুটি একটু দেখলাম, এবং কি টাইপের ডোমেইন হোস্টিং, দাম কিরকম সেটাও আমরা দেখলাম। এখন ওই যে বললাম যে ডোমেইন গুলো আমরা কেন কিনি এবং ডোমেইন গুলোকে লালন পালন কেন করি, এই কথাগুলো এখানে আছে। তাহলে দেখি। শো ইওর পোর্টফোলিও। একটা ক্লায়েন্ট যখন আসবে প্রথম দিকে একটা ক্লায়েন্ট এসে আমাকে, মানে সবার প্রথমে এই জিনিসটাতেই আপনি আটকায় যাবেন। ক্লায়েন্ট এসে আপনাকে বলবে তোমার পোর্টফোলিও দেখাও। ঠিক আছে। তো কারণ একটা ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে, সে কিন্তু অবশ্যই দেখতে যাবে যে আসলে তোমার নিজের পোর্টফোলিও আছে তো, এরকম কিছু। বাট ই কমার্সের যখন একজন ক্লায়েন্ট আসবে, ই কমার্সের ক্লায়েন্ট এসে তোমাকে বলবে যে ই কমার্সের ডেমো দেখাও। সো অন্য ওয়েবসাইটে যত ডেমো সেগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমি লাইভ লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, প্রায় 50, 60টা, 100টা। এগুলো সবগুলো হচ্ছে আমার করা। ঠিক আছে। তো সেইগুলো আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আমাকে গ্রুপে যে কেউ একজন একটু বলিয়েন, তাহলে আমি গ্রুপে সবাইকে লাইভ লিঙ্ক গুলো দিয়ে দেবো। তো যখন ক্লায়েন্ট আসবে তখন আপনি ওই টাইপের যে ওয়েবসাইট সেটা খুঁজে খুঁজে বের করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিজের পোর্টফোলিওটা কই পাবেন? নিজের পোর্টফোলিওটা নিজের ডোমেইনেই করতে হবে, এই বিষয়টা মাস্ট। ঠিক আছে। তো দেখা যাবে প্রথম কিছু অর্ডার আপনি হয়তো করলেন। তো কিছু অর্ডার সম্পন্ন করার পর হঠাৎ করে একটা ক্লায়েন্ট আসলো, আপনি সবকিছুই পারেন, কিন্তু সে বলতেছে তোমার পোর্টফোলিও দেখাও। সেই মুহূর্তে আপনার কাছে কোনো পোর্টফোলিও নাই। ঠিক আছে। তাহলে আপনার অর্ডারটা চলে যাইতে পারে, এরকম একটা বিষয়। আপনার বায়ার্স এর একটা ট্রাস্ট তৈরি হয়। ঠিক আছে। আপনি যখন একটা আপনার ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইটে সুন্দর একটা স্ক্যানিং ডিজাইন থাকবে, খুব সুন্দর ডিজাইন থাকবে, সবকিছু থাকবে, কালার কম্বিনেশন। তখন ক্লায়েন্টকে আপনি যখন আপনার পোর্টফোলিওটাকে প্রথমে বললেন যে এইটা আমার পোর্টফোলিও, পাশাপাশি তুমি যেটা চাচ্ছ আমার সেটারও ডেমো আছে, আমি সেটাও দিচ্ছি, তবে তুমি আমার পোর্টফোলিওটা ভিজিট করতে পারো। ঠিক আছে। এবার তো যখন আপনি এটা দিলেন, তার কাছে যদি পোর্টফোলিওটাই পছন্দ হয়ে যায়, দেখা যাবে যে বলবে, মানে মনে মনে সে বলবে আরে বেটা খুব ভালো কাজ করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে তাকে আমি কাজটা দিয়ে দিই। এগুলো কিন্তু রিয়েল ঘটনা। ঠিক আছে। আমার ব্যাস শাহরিয়ার ভাই শুধুমাত্র পোর্টফোলিও, ওনার পোর্টফোলিও দেখে মানুষজন কাজ দিছে। ঠিক আছে। শাহরিয়ার ভাইকে খুঁজে যদি পারেন তাহলে বলিয়েন, তাহলে দেখতে পারবেন। ঠিক আছে। তো তার পোর্টফোলিও বানানোটা অনেক সুন্দর হয়েছিল, এবং ক্লায়েন্ট এসে ওই পোর্টফোলিওটাই চাচ্ছে, অন্য কিছু না, ওই পোর্টফোলিওটাই চাচ্ছে, সে ওই পোর্টফোলিও দিচ্ছে। ঠিক আছে। তারপর হচ্ছে অন্য ক্লায়েন্টও তার পোর্টফোলিও দেখে পছন্দ করছে, পরবর্তীতে তার কাজের জন্য বলছে। তো এই জিনিসগুলো, হ্যাঁ, যখন আপনার কাছে ক্লায়েন্টটা চলে যাবে তারপরের দিন আপনার মনে হবে আহা ভাইয়া বলছিল যে একটা পোর্টফোলিও খুব দরকার, তখন কথা শুনি নাই। আমি তো বললাম যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, ঠিক আছে, যে কোনো সময় যেভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে চান আপনার একটা পোর্টফোলিও লাগবে। এবং আপনার ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড নেমে যদি সেই পোর্টফোলিওটা হয় তাহলে এটা আরো সুবিধা। আচ্ছা, বায়ার ট্রাস্টের কথা বললাম, এসইও র্যাঙ্কিং এবং ব্যাকলিংক, এই পোর্টফোলিওটাতে আপনি যদি নার্চার করেন আর লালন পালন করেন, এখানে আপনি এসইও করবেন, পোস্ট দিবেন, মাঝে মাঝে ব্যাকলিংক করবেন। ব্যাকলিংক জিনিসটা কি? ব্যাকলিংক মানে হচ্ছে আপনি একটা লিঙ্কডইন খুলছেন, লিঙ্কডইন এর মধ্যে আপনার কিন্তু ওয়েবসাইট যাওয়ার অপশন আছে। তো আপনি যখন আপনার ওয়েবসাইটটা দিলেন, সাথে সাথে আপনার ওয়েবসাইট একটা ব্যাকলিংক পেয়ে গেল। ঠিক আছে। আপনি প্রিন্টারেস্টে একটা দিয়ে দিচ্ছেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, সেটাও একটা ব্যাকলিংক। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটা যত জায়গায় লিঙ্ক করার অপশন পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া হোক বা এই টাইপের ফোরাম সাইট হোক, এগুলাতে যখনই আপনার ওয়েবসাইটটা দেওয়ার একটা অপশন পাচ্ছেন, এগুলোকেই বলে ব্যাকলিঙ্কিং। তো ব্যাকলিঙ্কিং এর আমার কাছে হিউজ পরিমাণে শিট আছে,
বাট এগুলো যেহেতু এসইওর কাজ, এই শিটগুলো আমি আপনাদের প্রোভাইড করব না, ঠিক আছে? এগুলো হচ্ছে হাই প্রোফাইল ব্যাকলিংক। সো এগুলো আমি আপনাদের এই ক্লাসে আসলে দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে এটা পুরোটাই হচ্ছে এসইওর পার্ট, ঠিক আছে? এবং আমাদের পোর্টফোলিওর জন্য এই টাইপের ব্যাকলিংকের প্রয়োজন আপাতত নাই। এবার আসেন শো ইউর অল সার্ভিস প্রাইসিং এবং ইউর স্কিলস ইন ওয়ান প্ল্যাটফর্ম। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যা যা কাজ করলেন, রিসেন্ট যা যা কাজ করতেছেন, সেই কাজগুলো একটা প্ল্যাটফর্মের মধ্যেই দেখাইতে পারবেন আপনার যদি একটা পোর্টফোলিও থাকে। অর্থাৎ পোর্টফোলিওতে কি আপনার রিসেন্ট প্রজেক্ট গুলো আপনি সুন্দরভাবে শো করাইতে পারবেন, ঠিক আছে? এটা অবশ্যই জরুরি, কেননা আপনি যখন ধীরে ধীরে আগাইতে থাকবেন তখন কিন্তু আপনার হিউজ পরিমাণে প্রজেক্ট হবে, ঠিক আছে? কারণ এই যে যখন আপনার হিউজ পরিমাণে প্রজেক্ট হবে তখন কিন্তু আপনার এগুলো শো করাইতে হবে। সো আপনি যদি এই আপনার পোর্টফোলিওর মধ্যেই শো করান এবং সেগুলো যদি লাইভ হয় তাহলে তো আরো ভালো, ঠিক আছে? তো তখন সে আসবে, এসে এই টাইপের যত যত প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট সে ঘাটাঘাটি করবে, দেখবে, ঠিক আছে? এখানে জাস্ট কয়েকটা দেওয়া আছে, এখানে হিউজ পরিমাণে আমার প্রজেক্ট আছে, আমার প্রজেক্ট গুলোর জাস্ট ওই যে মকআপ তৈরি করা নাই, সেই জন্য আমি এখানে দেই নাই, ঠিক আছে? আমার গ্রাফিক্স ডিজাইন জিনিসটা খুব বিরক্তিকর লাগে, সেই জন্য আমার আসলে এই কাজগুলো সেরকম করা হয় না, ঠিক আছে? হঠাৎ একদিন যদি নেশা ওঠে তখন দুই তিনটা আর কি করে তখন দেই, বাট আলটিমেটলি আমার হিউজ পরিমাণে প্রজেক্ট করা আছে। আমার আর ওইরকম ফাইবার বা আপওয়ার্কে প্রজেক্ট নাই, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে ফাইবার আপওয়ার্কে কি প্রজেক্ট, ফাইবার আপওয়ার্কে আমার প্রজেক্ট নেই। এবং মাঝে সাঝে দুই একটা ক্লায়েন্ট যদি ফাইবারে আমাদেরকে টোকা দেয়, মানে আমাকে যদি টোকা দেয়, আমি দুই একটা কাজ করে দিয়ে ওকেও আমি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসি, ঠিক আছে? আমার ফাইবার বা এগুলোতে আমি ওদেরকে রাখি না। তো আমি কি আউটসাইড মার্কেট প্লেসটাকে বেশি ফোকাস করি এবং আউটসাইড থেকে খুব ভালো লেভেলের কাজ পাই, ঠিক আছে? তো আপনারাও পাবেন। এরকম না যে আপনাদের ফাইবার শেখাবো না, আপওয়ার্ক শেখাবো না, অবশ্যই ফাইবার আপওয়ার্ক আপনাদেরকে শেখাবো। আপনারা যদি ফাইবার আপওয়ার্কে লেগে থাকেন আপনারাও কাজ পাবেন, আমি যদি লেগে থাকি ফাইবার আপওয়ার্কে আমিও কাজ পাবো, বাট আমি ওখানে ওইরকম ওপেনও রাখি না, ওগুলো হচ্ছে লেগেও থাকি, সেই জন্য আমার হচ্ছে মার্কেট প্লেস বেস কাজ কম। আচ্ছা, এবার আসি। সো এই যে এই সবগুলো স্কিল আপনি এক জায়গাতেই শো করাইতে পারবেন। সো এই কয়েকটা বিষয় আমরা যদি মাথায় রাখি, বেনিফিটস অফ ডোমেন, হ্যাঁ সেম জিনিস। আচ্ছা, এবার আসতেছে আমাদের এনি কোনো কোশ্চিন আছে কিনা সেটা, তার আগে আমি আগে একটু শেষ করে দিই। তাহলে হচ্ছে আমার আজকে যে মানে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা পুরোটাই হচ্ছে আপনাদের ডোমেইন হোস্টিং এর উপর, যে আসলে ডোমেইন হোস্টিং কেন দরকার, কেন দরকার না, ঠিক আছে? এখন আপনি এটা পরেও কিনতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই, ঠিক আছে? আমি বলছিলাম না যে শেষে একটা কথা বলবো, আপনি আজকে কেনেন আর আপনি 1 বছর পরে কেনেন, আপনি 10 বছর পরে কেনেন, আমার এটাতে কোনো জোর জবরদস্তি নাই। এবং আমি যখন আপনাদের কাজ দেব, আপনি কাজগুলো ওই যে ইনফিনিটি ফ্রি ওয়েব, এখান থেকেও আপনি আমাকে সাবমিট করতে পারেন, টেস্টিডাব্লিউবি থেকেও সাবমিট করতে পারেন, আপনি লোকাল সার্ভার থেকেও সাবমিট করতে পারেন। বাট লাইভ লিঙ্ক চাইলে লাইভ লিঙ্ক আপনার যেখান থেকে দিতে হবে আমাকে জাস্ট শুধু সেখান থেকে দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি কোথায় কাজ করলেন না করলেন এটা আমার দেখার কোনো বিষয় না, এবং আপনি ডোমেইন কবে কিনলেন, হোস্টিং কবে কিনলেন এটাও আমার দেখার বিষয় না, ঠিক আছে? আপনি কবে কিনবেন না কিনবেন পুরো বিষয়টা হচ্ছে আপনার উপর। এবং এই কোর্স করতে গেলে আপনাকে ডোমেইন হোস্টিং লাগবে, এটাও কোনো ম্যান্ডেটরি বিষয় না, ঠিক আছে? সো এখন ডিসিশন হচ্ছে আপনার, আপনি আজকে কিনবেন নাকি 6 মাস পরে কিনবেন নাকি 1 বছর পরে কিনবেন নাকি কিনবেন না। এই বিষয়টা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে, এবং কেনার সময় আপনার গ্রুপ ওয়াইজ কিনবেন নাকি একক কিনবেন, এই জিনিসগুলো সবগুলোই আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আমার কোনো হস্তক্ষেপ নেই বা জিপি একাডেমির কোনো হস্তক্ষেপ নাই। এবং আরো একটা ভালো কথা, জিপি আপনাদের এটার জন্য কোনো টাকা প্রোভাইড করবে না, ঠিক আছে? এটা বলা হয়েছিল ফার্স্ট ব্যাচে যে জিপি থেকে কোনো কিছু দেওয়া হবে কিনা, সেখানেও দেওয়া হয়নি এবং আপনাদের এখানেও দেওয়া হবে না, ঠিক আছে? সো এটা নিজের খরচেই কিনতে হবে, যদি আর কি কিনতে চান তাহলে এটা হচ্ছে নিজের খরচে কিনে নেবেন, ঠিক আছে? এখন একটু আপনারা মাইকটাকে ওপেন করতে পারেন। মাইকটাকে আগে ওপেন করিয়েন না, আপনারা একটু রেইজ হ্যান্ড করেন, যার যত প্রশ্ন আছে আমি সবার প্রশ্ন উত্তর দিয়ে তারপরে যাব, ঠিক আছে? সমস্যা নাই। আমি আগে রেকর্ডিংটা অফ করি এবং এর মধ্যেই ক্লাস কিন্তু শেষ।